দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ বোধহয় আমি। আমাকে যত খুশি আঘাত করা যায়, ইচ্ছে মতো কাঁদানো যায়, আমাকে সহজেই বোকা বানানো যায়, আমাকে ভুল বোঝা যায়, আমাকে সব দোষ দেওয়া যায়। শুধু যায় না একটু ভালোবেসে আগলে রাখতে, শুধু যায় না আমাকে একটু বুঝতে, শুধু যায় না আমাকে আপন করে নিয়ে আমার পাশে পাশে থাকতে। বন্ধুরা, তোমাদের কার কার সঙ্গে এই কথাটা মিলে যায় কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। গুড মর্নিং। এখন বাজে 10:30। তো সকালবেলা সমস্ত রকম কাজকর্ম সারা হয়ে গেছে বন্ধুরা। তো পূজা পাঠও কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আর আজ হচ্ছে রবিবার। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই একটা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কেমন, আর ছোট্ট একটা কমেন্ট করে যেও। আর আজ হচ্ছে রবিবার। তো রবিবার মানে স্পেশাল কিছু থাকবে, কিন্তু এই ভ্যাপসা গরমে স্পেশাল আর কি খাবো বলো তো? ঝোল ভাতটাই বেশি ভালো লাগে। এমনিতে আমাদের বাড়িতে খুব যে চিকেন মাটন হয় তা কিন্তু নয়, ওগুলো খুব বেশি পছন্দ কেউ করে না। ঝোল ভাত বা মাছ এটাই বেশি পছন্দ করে, মাছটাই বেশি পছন্দ করে। তোমাদের দাদাভাই সকাল সকাল বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে চলে এসেছে। আর মাছ বলতে নিয়ে এসেছে গুঁড়ো চিংড়ি আর হচ্ছে বাটা মাছ। যেহেতু গরম সেই জন্য ঝোল ভাত বানাবো। তো পেঁপে এনেছে, তো পেঁপে দিয়ে ঝোল খেতে তো ভীষণ ভালো লাগবে। আর দিদি এখন সবজি কাটছে। তো সকাল থেকে আমার মোটামুটি কাজগুলো সারা হয়ে গেছে, টিফিন করাও হয়ে গেছে। এখন আমি রান্নাবান্নাটা করব, তোমরা সঙ্গে থেকো আর সাথে থেকো। আজকে কিন্তু চিকেন মাটন কিছুই হচ্ছে না, এই গরমে এগুলো খাওয়া একদমই ঠিক না। ঝোল ভাত খেতে হয়, তো খাওয়াটা দরকার, খেতে হয় মানে খাওয়াটা খুবই দরকার। তো চলো ঝোল ভাত বানিয়ে নিই তোমাদেরকে সঙ্গে নিয়ে, কেমন? আর এই দেখো বিছানা গুছানো আছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো আর বেশি বকবক করছি না, এমনিতেই গরম, রান্নাঘরে গিয়ে আরও ঘেমে যাব। এই যে দেখতে পাচ্ছ স্নান টান করে ফ্রেশ হয়েছি, রান্নার পরে আবারও আমাকে স্নান করতে হবে, মানে মাথা ভিজায় না কিন্তু গা হাত ভালো করে আবার ধুয়ে নিতে হবে, কারণ এই গরমে ঘাম গায়ে একদম থাকা যায় না। তো চলো বকবক শুরু করলে আর থামতেই যায় না, কাজগুলো যে সারতে হবে তাই না? চলো 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 চলো। কিচেনে চলে এসেছি আর গ্যাস ওভেন জ্বালিয়ে দিলাম। প্রথমেই বসিয়ে দেব দুধটা, কারণ সকালবেলায় নিয়ে আসে, তাই দুধটাই প্রথম গরম করে নিচ্ছি। আর এই দেখো সেই গুঁড়ো চিংড়ি, তোমরা প্রায় দিন দেখছো, আসলে একদিন ছাড়াই তোমাদের দাদাভাইকে একজন দিয়ে যায়, উঠোনা হয়ে গেছে বলতে পারো। আর বাজার থেকে এনেছে বাটা মাছ, আর এনেছে এই যে কিছু সবজি, তার মধ্যে রয়েছে পাট শাক, পেঁয়াজ, বরবটি, করলা, পটল, আদা, রসুন, আর এইদিকে পেঁপে এনেছে, তো করলাও এনেছে। তো সব রকম সবজি মোটামুটি রয়েছে, এগুলো সব দিদি কাটাকাটি করছে। তো কি রান্না হয় তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর বলেছিলাম ঝোল ভাত তো বানাবো, কারণ এত গরমে অন্য কিছু খাওয়াই যাবে না। এই গাছের চারাটা দেখো বেরিয়েছে, একটা বড় গাছ ছিল তো ও থেকে চারা বেরিয়েছে, আমি ওটা বসিয়ে রেখেছি। ওটা যখন ভালোভাবে গাছটা ধরে যাবে তখন আমি অন্য একটা টবের মধ্যে বসিয়ে দেব। মাছের মধ্যে লবণ মাখানো ছিল, এখন আমি হলুদটা মাখিয়ে নিলাম। আর যেহেতু ঝোল বানাবো, তো উঠোনের মধ্যে তো থানকুনি পাতার অভাব নেই। দেখো কত সুন্দর থানকুনি পাতা হয়েছে, পুরো উঠোন জুড়েই হয়ে রয়েছে। চলো এখন আমি কিছুটা পাতা তুলে নিই। তো পাতাগুলো তুলে নিচ্ছি, আর কত বড় বড় পাতা হয়েছে দেখো। তো এটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব, তারপরে হচ্ছে ঝোল বানাবো। আর জানো তো এই থানকুনি পাতার ঝোল খাওয়া কিন্তু এই গরমে খুবই উপকার। আসলে বুঝতেই তো পারো, সিজনে যখন যেরকম সবজি যেরকম ফল বের হয় সেটা খাওয়া খুবই শরীরের জন্য উপকার। তো দেখো কোঁড়া বসিয়ে দিলাম, আর এইদিকে তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেলে মাছগুলো এখন ভাজা করে নেব একে এক। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঝোল বানানোর জন্য পেঁপে আলু ভাজা করে নেব। আরও সবজি রয়েছে, তো লবণ হলুদ দিয়ে প্রথমে আলু আর পেঁপেটা ভাজা করে নিচ্ছি। আর মশলা বলতে দেব জিরে গুঁড়ো আর পাঁচফোড়ন গুঁড়ো, আর অন্য কোনো মশলা দেব না। আর ওই যে থানকুনি পাতা বাটা, আর জানো তো থানকুনি পাতা শুধু নয়, দিদি আবার তেলাকুচির পাতাও তুলে এনেছিল, তো সেই তেলাকুচির পাতাও বেটে দিয়েছে। তো দেখো এখন আলু আর পেঁপে ভাজা হয়ে যাওয়ার পর লঙ্কা আর ঝিঙ্গেটা দিয়ে দিলাম। ঝোল বানাতে শুকনো লঙ্কা ব্যবহার করলাম না,
যেহেতু গরম সেজন্য কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই দেখো থানকুনি পাতা আর এই যে তেলাকুচির পাতা তোমাদেরকে দেখানোর জন্য একটা গোটা রেখে দিয়েছিলাম। এখন এই পাতা বাটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, জিরে, পাঁচফোড়ন গুঁড়ো, হলুদ। তো এই মশলাটা ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেবো, তারপর সেদ্ধ হয়ে গেলে বাটা মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। গাছ থেকে লেবু তোলা হয়ে গেল, বাবা স্নান করতে যাচ্ছে, আর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো শেয়ার করে নিই। এটা হচ্ছে পাট শাক ভাজা করেছি, মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল বানিয়েছি, আর ওই দিয়ে নোটে ডাঁটা আর করলা দিয়ে তেঁতো বানিয়েছি। তো হালকা পাতলাই রান্না করেছি কারণ ভীষণ গরম, তোমরা তো বুঝতেই পারছো। তো দেখো বাবার ভাতটা একেবারে সাজিয়ে নিয়েছি, আর এখন একটু ঢাকা দিয়ে রাখবো কারণ বাবা স্নান সেরে এসে খেয়ে নেবে। আর এইদিকে আমার অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো আমাকে সারতে হবে। লেবুটা আপাতত ঢাকা দিয়ে রাখলাম কারণ আমাদের খাওয়ার তো এখনো দেরি আছে, ঢাকা দিয়ে রাখলাম। নাহলে না এখন ভীষণ মাছির উৎপাত হয়েছে, তো কোনো খাবারে যদি মাছি বসে না একদম খেতে ইচ্ছা করে না। রোদ দেখছো কিরকম ঝলমল করছে। 12:43 বাজে। দেখো একদম ঘেমে একদম স্নান করে নিয়েছি। তো গা হাত ধুয়ে ফ্রেশ হব। তোমাদের দাদাভাই এখনো বাড়ি ফেরেনি, আসলে খাওয়া দাওয়া করবো। কিভাবে ঘামছি দেখো, এই ঘামটাকে শুকনো করা যায়? মুছে নিলেও হয় না, ভীষণ গা হাত গুলগুল করছে। দিদি স্নান করতে ঢুকেছে, দিদি বের হলে তারপরে আমি গা হাত ধুয়ে ফ্রেশ হব। ওই যে তোমাদের দাদাভাই এইমাত্র আসলো, তো স্নান করবে। আর কারেন্ট নেই জানো তো, 1 ঘন্টা হয়ে গেল কারেন্ট চলে গেছে। কি অবস্থা বলো তো, কিভাবে থাকবো, এখনো ঘাম শুকনো করতে পারছি না। চলো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। টাটা। আর আজ রবিবার, জানি না কোথাও যাবো কিনা, যদি বের হই অল্প একটু তোমাদের সঙ্গে পরে একটা ছোট্ট ভিডিও করে শেয়ার করে নেবো। তো টাটা আজকের মতো।